প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে তিরমিজি শরীফের বর্ণিত নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি আপনারা শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাদেরকে রিজিক দিবে, ধনী বানাবে, পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলেই আল্লাহর রিজিক, গায়বী সাহায্য আপনাদের পরিবার সংসারের মধ্যে চলে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো, তাহাজ্জুদ নামাজ মাত্র 2 রাকাত এ নিয়মে পড়বেন, যে সূরা দিয়ে বলে দেব, যে নিয়মে বলে দেব, এ নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। পড়ার পর আপনি তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। যদি চান আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিক, যদি চান আপনারা ধনী হতে চান, যদি চান আল্লাহর রহমত এবং আল্লাহর রিজিক সব সময় আপনাদের ঘরের মধ্যে আসুক, এবং যদি চান আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত হোক, অবশ্যই আপনারা তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে এই ছোট্ট নবীজির শিখানো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যে দোয়াটি এসেছে, দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটি খুবই পরীক্ষিত আমল। যদি আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে রহমত নাজিল করবে, অভাব অনটন গুলো দূর করে দিবে, রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আপনি নামাজের সাজদার মধ্যে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যায়। নবীজি শিখিয়ে দিয়েছেন নামাজের সাজদার মধ্যে কিভাবে দোয়া করতে হয়। নামাজের সাজদার মধ্যে আপনি দোয়া করবেন। আচ্ছা, কোন নামাজের সাজদার মধ্যে দোয়া করবেন? ফরজ নয়, ওয়াজিব নয়, আপনি নফল নামাজের সাজদার মধ্যে দোয়া করতে পারেন। এবং নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, ভোর রাতের নামাজ। এই নামাজ পড়ে আপনি সাজদার মধ্যে দোয়া করলে কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা বান্দিরা, ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য কামনা করবেন ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আপনি পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়। নামাজের সাজদার মধ্যে আপনি কিভাবে দোয়াটি পড়বেন আমি সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে বলতে চাই, তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে খুব প্রিয় নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবীজি বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ ভোর রাত্রে, রাত্রকে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত 3টা ভাগ করলে 2টা ভাগ যখন চলে যায়, রাতের শেষ ভাগ যখন থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। মানে রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। আর সে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার, জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছো গুনাহ করতে করতে। ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমার কাছে ফিরে এসো, ওঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো অভাবী,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দিব, ধন সম্পদ দিব, রিজিক দিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই খাজানাগুলোর মালিক। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু খাজানা কেন, আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই সারা পৃথিবীর একচ্ছত্র মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কাউকে সম্মান দান করে, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আবার কাউকে আল্লাহ অসম্মান দান করে। সব কিছুর মালিক আল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ ডাকতে থাকেন কার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব। কার অভাব অনটন দূর হওয়ার প্রয়োজন, অভাব অনটনের মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, আমার কাছে দোয়া করো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলো দূর করে রিজিকের মধ্যে বরকত দান করে দেব। তাহলে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ ডাকতে থাকে, ওই সময় আপনি ঘুম থেকে উঠবেন কোন সময়? রাতের 2টার পর থেকে। 2টা বাজে উঠবেন, অথবা 2:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে। আপনি যখনই ওঠেন, ওঠার পর আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। এই নিয়মে আপনি নামাজটি পড়বেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 2 রাকাত নামাজ পড়বেন। আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর ওযুটা করবেন, ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযুটা করা শেষ হয়ে গেলে সুন্দরভাবে আপনি ওযুর পরে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে শাহাদাত আঙ্গুলটা ইশারা দিয়ে এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। যদি পারেন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটা পড়তে চেষ্টা করবেন। না পারলে কোনো সমস্যা নেই, যদি পারেন এভাবে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি জায়নামাজের দোয়াটি পড়বেন। তারপরে আপনি নিয়ত করবেন, আল্লাহর কাছে বলবেন বাংলাতে, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সব অভাবগুলো দূর করে দিও। এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধবেন। আমি আবারও বলছি আপনাদেরকে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সব কিছু তুমি দূর করে রিজিকে বরকত দিও, ধনী বানিয়ে দিও। এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আপনি সেজদার মধ্যে কিভাবে দোয়াটি পড়বেন বলে দিচ্ছি, নিয়মটা শিখুন আগে কোন সূরা দিয়ে পড়বেন। এভাবে আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন। বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনারা সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পাঠ করবেন সূরা ফাতিহার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার হলো না, আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা সেজদা রুকুর মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। সেজদার মধ্যে গিয়ে ওই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আপনারা আমি আপনাদের শিক্ষার সুবিধার্থে স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দেব বাংলাতে, আপনারা বাংলা দেখে দেখে শিখতে পারেন ইনশাআল্লাহ। সেজদার মধ্যে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আমি নামাজের শেষের দিকে বাংলাতে স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দেব, আপনারা শিখবেন ইনশাআল্লাহ। এখন দেখুন কিভাবে সেজদার মধ্যে গিয়ে দোয়াটি পড়তে হয়। সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে আইসা 3 বার সেজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এই সেজদার মধ্যে 3 বার দোয়াটি পড়ার পর, মানে সেজদার 3 বার তাসবিহটা পড়ার পর 3 বার আপনি ওই দোয়াটা পড়বেন। কোন দোয়াটা? ঋণ পরিশোধ হবে, ধনী হবে, নবাবনটন দূর হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কষ্ট করে দোয়াটা শিখবেন ইনশাআল্লাহ। আপনি দোয়াটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ তুমি আমাকে হারামের তুলনায় হালাল রিজিক দিয়ে তুমি আমাকে আমার জন্য যথেষ্ট করো। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং তোমার রহমত তোমার করুণা দিয়ে তুমি আমাকে ভরপুর করে দাও, যথেষ্ট করো। মানে হারাম রিজিক নয়, হালাল রিজিক তুমি আমাকে দান করো, তোমার রহম দিয়ে আমাকে তুমি যথেষ্ট করো, তুমি করুণা করো, রিজিক দাও, ধনী বানাও। এত সুন্দর একটি দোয়ার অর্থ আপনি সুন্দরভাবে সেজদার মধ্যে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ 3 বার, প্রথম সেজদার মধ্যে 3 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 3 বার এই দোয়াটা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে আপনি দেরি করবেন। তারপর একটু লেট করবেন, লেট করে আবার সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবার গিয়ে আবারও আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আবারও 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 3 বার আবারও পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা পাঠ করে আবার 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন।
পড়ার পর আবার রুকুতে চলে যাবেন, রুকু থেকে উঠবেন, তারপর সেজদার মধ্যে গিয়ে আবার সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পর সেজদার মধ্যে 3 বার ওই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনি 3 বার পড়ার পর 2 সেজদার মাঝখানে বসবেন, বসে দেরি করে আবার সেজদা গিয়ে সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর আবারও 3 বার এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে তারপর আপনি 2 রাকাত পরে বসবেন, বৈঠকের মধ্যে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে সব দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, তার পূর্বে জিকির করবেন কিছু। আপনি যেই জিকির পারেন সেই জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেগুলো পারেন সেগুলোই পড়বেন। এবং যত জিকির আছে আপনার মনের মতো করে কম হোক বেশি হোক করবেন। করার পর আপনি কমপক্ষে যদি জিকির নাও করেন একবার দুরূদ শরীফ পড়বেন আপনি কমপক্ষে। আর জিকির যত জিকির করতে পারেন আপনার ইচ্ছা, বেশি করলে করেন, আপনি কম করেন বা 1 মিনিট করলে করেন, এটা আপনার ইচ্ছা। কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটা পড়ার নামাজের যে দুরূদ ইব্রাহিম এটা পড়বেন। দুরূদ ইব্রাহিমটা পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, যে আল্লাহ এই নামাজের উসিলায়, নবীজির দোয়ার উসিলায় তুমি আমাকে হালাল রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করো, পরিবার সংসারের অভাব অনটন দূর করে দাও, ধনী বানিয়ে দাও। আল্লাহ মসজিদ মাদ্রাসা যাতে দান করতে পারে, আল্লাহর কাছে আপনি আপনার মতো করে চাইবেন ইনশাআল্লাহ। চাওয়ার পর সর্বশেষ মুনাজাতের মধ্যে বলবেন যে আল্লাহ তুমি নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি আপনাদেরকে সেই দোয়াটার কথা বলে দিচ্ছি, দোয়াটা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি। আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। আপনি যদি এই ছোট্ট দোয়াটা তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে মাত্র 3 বার পড়তে পারেন একটি সাজদার মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করে দিবে। তাই আপনারা ভোর রাত্রে 2টার পরে রাত্রে যে কোনো সময় 2টা, 2:30, 3টা, 3:30, 4টা ওই সময় আপনারা তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়বেন। ওযু করবেন, প্রথমে ওযু করার পর তাহাজ্জুদ নামাজ 2 রাকাতের জন্য নিয়ত করবেন। আপনি সালাতুল হাজত নামাজ নিয়ত করবেন, এটা হচ্ছে রিজিকের জন্য আপনার। আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন প্রথমে, আল্লাহ আমার পরিবার সংসারের যত অভাব অনটন আছে সব কিছুকে দূর করে দেওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে অন্যান্য তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়েন এভাবেই, তবে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হু আল্লাহ, পরের রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হু আল্লাহ। এবং যখনই সেজদায় চলে যাবেন সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহটা 3 বার পড়ার পর 3 বার আপনি ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে প্রত্যেক সেজদায় 4টা সেজদা 2 রাকাতের মধ্যে আপনি 4টা সেজদাই সেজদার তাসবিহটি পড়ার পর 3 বার করে দোয়াটা পড়বেন। তারপরে সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, একটা দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সংক্ষিপ্তভাবে আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে যে দোয়াটার কথা বলে দিয়েছি এই দোয়াটা আপনারা শিখবেন, শিখে মুখস্থ করে ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে দোয়াটা পড়বেন। দোয়াটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের অভাব দূর হবে ইনশাআল্লাহ এই দোয়াটি পড়লে। আপনি দোয়াটি মুখস্থ করবেন কষ্ট করে ইনশাআল্লাহ। এই দোয়াটি আমি বাংলাতে লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনাদেরকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটার অর্থটা হচ্ছে, হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো, মানে হালাল রিজিকের মাধ্যমে হারাম রিজিক থেকে আমাকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে বাঁচিয়ে রাখো, যাতে কারো মুখাপেক্ষী আমি না হই,
তোমার মুখাপেক্ষী যাতে আমি হই, অন্য কারো কাছে যাতে আমার চাইতে না হয়, আল্লাহ সেই তৌফিক দান করো এবং আমার ঋণ মুক্ত করো। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাই আপনি এই দোয়াটি তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেবে, যতই আপনার ঋণ থাকুক না কেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং ঋণকে পরিশোধ করার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ। আর সকলে আবারও মন থেকে বলবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।